নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি আমার রান্নাঘরে সকাল সকাল। আজকে আমি আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করব। খাবারটা ভীষণ ভালো, মুখরোচক। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি খুবই ভালো লাগবে। আর এই খাবারটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি 4টে আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করার আগে থেকেই চোচা ছাড়িয়ে নেব। আলুটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি আলুটা হাত দিয়ে এইভাবে ম্যাচ করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার একটু সাদা তেল দেব। আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও করে নিতে পারবেন। এবার ফোড়নে জিরে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো। ম্যাচ করে রেখেছিলাম যে আলুটা, সেটা এবার দিয়ে দেবো। এবার হাফ চামচ মতো হলুদ দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ। এবার চটপটা বানানোর জন্য আমি এখানে একটু মিট মশলা দিচ্ছি, হাফ চামচ মতো। আর দেব গরম মশলা, আপনারা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এইভাবে। এবার সবার শেষে একটু ধনে গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো মতো, এই যে দেখুন। এবার নামিয়ে নেব। এটা এবার এটা এবার আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিচ্ছি গরম করতে। বন্ধুরা, এই রান্নাটাতে আমার বেসনের ব্যাটার লাগবে, তো আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব এবার। আমি একটা বাটিতে খুব অল্প পরিমাণে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি মতো বেকিং সোডা জল দিয়ে একটু সবগুলো আমি একটা বাটিতে নিয়েছি। এবার একটু অল্প জল দিয়ে গুলে নেব। জলটা 3-4 চামচের মতো নেব। সবগুলো নিয়ে আমি ভালো করে এইভাবে গুলে নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটা গ্লাসে জল নিয়েছি, এই জলটা বেসনের মধ্যে দেব। খুব অল্প অল্প করে দেব, না হলে কিন্তু একবারে দিলে বেসনের ব্যাটারটা কিন্তু পাতলা হতে পারে। ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি, দেখুন এই যে পড়ে যাচ্ছে, ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ব্যাটারের উপরে আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছি, 1 চামচ মতো গরম তেল দেব। গরম তেলটা দেওয়ার জন্য কিন্তু চপটা খুব খাস্তা হবে আর খেতে মুচমুচে হবে, খুব ভালো লাগবে। কড়াইয়ে আমি যে আগে গরম তেলটা করতে দিয়েছিলাম, সেই 1-2 চামচ তেল আমি ব্যাটারের উপরে দিয়ে দেব। 2 চামচ তেল দেব। তেলটা দিয়ে এইভাবে আবারও ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডটার মধ্যে এবার আলুর পুরটা এইভাবে দিয়ে দেব।
আলুর পুরটা কিন্তু গোটা ব্রেডটাতে এইভাবে কিনারা পর্যন্ত দিতে হবে, একদম গোটা ব্রেড পুরো জায়গায় এইভাবে ছড়িয়ে দিতে হবে। একটা ব্রেডে আমার আলুর পুর দেওয়া হয়ে গেছে, এবার আর একটা ব্রেড দিয়ে আমি এইভাবে চাপিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু, হাতের তালু দিয়ে এইভাবে একটু দাবিয়ে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে এই কোনা বরাবর, মাঝ বরাবর এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি দুটো করে নিয়েছি। এগুলো এবার বেসনের ব্যাটারের উপর এইভাবে, ব্যাটারের উপরে এইভাবে ঘুরিয়ে নেব বেসনের ব্যাটার। একটা আমার এইভাবে বেসনের ব্যাটার পুরো জায়গায় লাগিয়ে নিয়েছি, এবার তেলের উপরে ছেড়ে দেবো। আবারও একটা দেবো একইভাবে। ব্রেডটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা খুব আস্তে রাখতে হবে। আমার একদিকে হয়ে গেছে, এবার উল্টে দেবো। এইভাবে উলট পালট করে একে একে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এগুলো হয়ে গেছে আমার, এবার তুলে নেব। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। এগুলো আমার একদিকে হয়ে গেছে, উল্টে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, চটপট বানিয়ে নিলাম ব্রেড চপ। খুব সুন্দর হয়েছে দেখুন। আর সঙ্গে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, আর এরকম গরম গরম ব্রেড চপ কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। সঙ্গে সস আছে, ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর বাচ্চাদের টিফিন বা বাচ্চাদের সকালে এইভাবে করে দিলে কিন্তু ওদের ভীষণ মন খুশি হবে। অবশ্যই বাড়িতে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের নতুন কোনো রেসিপিতে।